রাজ্যে প্রশাসনিক সদর দপ্তর নবান্নকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। কারণ বহু বছর ধরে যে নীল রঙের পরিচিতি ছিল নবান্ন ভবনের, সেখানে এবার দেখা গেল একটা বড়সড় পরিবর্তন। নবান্ন ভবনের ওপরের নাম ফলক আর আগের মতো নীল রঙের নেই, তার বদলে ব্যবহার করা হয়েছে গেরুয়া রং। আর সেই পরিবর্তনের পর থেকে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সব জায়গায় শুরু হয়েছে একটা জোর চর্চা। দীর্ঘ প্রায় 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নবান্ন ভবনের ওপরে থাকা নবান্ন নামের সাইনবোর্ডটি নীল রঙেরই ছিল। সেই নীল রঙকে অনেকেই তৎকালীন সরকারের প্রশাসনিক পরিচয়ের অংশ হিসাবেও দেখতেন। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে প্রশাসনিক ভবনের বিভিন্ন অংশের ছবি বদলে যেতে শুরু করেছে। কিছুদিন আগেই নবান্নের সভাগৃহ এবং কনফারেন্স হলে রঙেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এবার সেই পরিবর্তন পৌঁছে গেল নবান্নের নাম ফলকেও। সম্প্রতি দেখা গেছে যে নবান্ন ভবনের ছাদের ওপরে থাকা বড় অক্ষরে নবান্ন লেখাটি আর নীল রঙের নেই, তার পরিবর্তে গেরুয়া রঙের নতুন করে রং করা হয়েছে এই নাম ফলকটি। এই পরিবর্তনের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। অনেকেই সেই ছবি শেয়ার করে নিজেদের মতামতও জানিয়েছেন। একাংশ বলছেন এটি শুধু রঙের পরিবর্তন নয়, বরং নতুন সরকারের প্রশাসনিক পরিচয় এবং নতুন ভাবনার একটা প্রতীক। আবার বিরোধী শিবিরের একাংশ এই পরিবর্তনকে কটাক্ষও করেছে। তাদের দাবি, প্রশাসনিক কাজের চেয়ে প্রতীকী পরিবর্তনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। অন্যদিকে শাসক শিবিরের সমর্থকদের একাংশ বলছে, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ভবনের সৌন্দর্যায়ন বা রক্ষণাবেক্ষণের অংশ হিসাবেও এই ধরনের পরিবর্তন হতে পারে। তাই শুধুমাত্র যে রঙের পরিবর্তনকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। তবে এই পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। কেন এই রং পরিবর্তন হলো, এটি কোনো নির্দিষ্ট নীতির অংশ নাকি শুধুমাত্র ভবনের সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ, এই বিষয়ে সরকার এখনো পর্যন্ত কিছু জানায়নি। ফলে বিষয়টি নিয়ে নানান জল্পনার আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সরকারি ভবনের রং বা প্রতীকী পরিবর্তনের অনেক সময় জনমানসে একটি বিশেষ বার্তা বহন করে। আবার অন্যদের মতে, সরকারি ভবনের রক্ষণাবেক্ষণের সময় এই ধরনের পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। তাই সরকারিভাবে ব্যাখ্যা না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সব মিলিয়ে নবান্নের নতুন রঙের নাম ফলক এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে যেমন ব্যাপক আলোচনা চলছে, তেমন রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানান ব্যাখ্যা এবং পাল্টা ব্যাখ্যা। এখন নজর থাকবে রাজ্য সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে। সরকার যদি এই পরিবর্তনের কারণ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়, তাহলে এই জল্পনার অনেকটারই অবসান হবে। আবার আপাতত নবান্নের এই নতুন রূপ রাজ্যের রাজনৈতিক মহলে অন্যতম একটা আলোচনার কেন্দ্রবিন্দু। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো আপনাদের। যে পালাবদল পর গেরুয়া ছোঁয়া দেখা যাচ্ছে এবার নবান্ন। প্রথমে নবান্ন সভাঘর, তারপর নবান্ন 14 তলার উপরে নবান্ন লেখা ফলক এইবার গেরুয়া হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি নবান্ন গেরুয়া রঙের লেখা ফলকটা দেখা যাচ্ছে দূর থেকে। রাজ্য সরকারের যেটা গেরুয়া, সেই রঙে ছোঁয়া দেখা যাচ্ছে 14 তলা এই ফলকে। যেটা জানিয়ে রাখি যে 4 মে পালাবদল হওয়ার পর যে দীর্ঘ 15 বছর ধরে নবান্নর যে এই ফলক নীল কালারে ছিল, সেইটা হঠাৎ চেঞ্জ হয়ে গেরুয়া কালারে হয়ে যায়। এইবার দেখা এই যে নবান্ন রয়েছে সেটা ধীরে ধীরে পুরো কি কালার চেঞ্জ হচ্ছে, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আধিকারিক বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে পালাবদল পর এই যে মুখ্য প্রশাসনিক ভবন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন, সেই নবান্ন এইবার গেরুয়া ছোঁয়া দেখা যাচ্ছে, আর ফলক পুরোপুরি গেরুয়া। এই ছবি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ঝড় তুলেছে। রাজনৈতিক মহলে চর্চা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ এটাকে ভালো চোখে দেখছেন বা বহু মানুষ এটাকে রাজনীতিক রং দেওয়ার মতন কথা বলে তারা বক্তব্য দিচ্ছেন। কিন্তু একবারেই বলা যেতে পারে যে রাজ্যে পালাবদল হবার পর এইবার নবান্ন এই যে ফলক নবান্ন লেখা ছিল সেটা গেরুয়া রঙে লাইট দিয়ে পরিণত হয়েছে। আর নবান্ন একাংশ যে লাইট রয়েছে সেটা গেরুয়া লাইট দেখা যাচ্ছে, যেটা দূর থেকে যারা কলকাতা দিক থেকে হাওড়া দিকে আসছেন সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, তারা দূর থেকে এই ফলকটা দেখতে পাচ্ছেন, যেটা নীল কালারে জ্বলতো বেশ কিছুদিন আগে
আগে পর্যন্ত, কিন্তু সেটা আজ এইবার দেখা যাচ্ছে গেরুয়া কালারে। পাশাপাশি যারা NH ধরে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতা দিকে আসছেন তারাও দূর থেকে দেখতে পাচ্ছেন এই দৃশ্য। দেখুন, রাজ্যে প্রশাসনিক পালাবদল হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে। নবান্নের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। 2011 সালে রাজ্যে যখন 34 বছরের বাম জমানার অবসান হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে প্রশাসনিক ভবন বদল হয়েছিল। অর্থাৎ রাজ্যের যে প্রশাসনিক ভবন আগে ছিল, সেখান থেকে প্রশাসনিক ভবন আমরা যেটাকে লালবাড়ি হিসাবে জানতাম, সেই প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিং, সেখান থেকে পরিবর্তিত হয়ে মমতা ব্যানার্জি একেবারে গঙ্গার ধারে 14 তলা এই নবান্ন বিল্ডিং গড়ে তোলেন এবং সেখান থেকে গত 15 বছর ধরে তিনি তার রাজ্যের প্রশাসনিক কাজ পরিচালনা করেছেন। আমরা প্রত্যেকেই জানি নবান্ন একটা ট্রেডমার্ক রাজ্য সরকারের, অর্থাৎ আগের রাজ্য সরকারের ছিল। তারপর 15 বছর পর 2026-এ এসে রাজ্যে আবার ক্ষমতার পালাবদল হয়েছে। রাজ্যবাসী আবার একটা নতুন সরকার পেয়েছে। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর তারা প্রথমেই ঘোষণা করেছিল যে রাইটার্স বিল্ডিং থেকে তারা তাদের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবেন। সেই মতো রাইটার্স বিল্ডিং সংস্করণের কাজও শুরু হয়েছে। কিন্তু যেহেতু সেই পুরনো ভবনটা সংস্কার হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে, তাই আগের প্রশাসনিক ভবন অর্থাৎ নবান্ন থেকেই কিন্তু বর্তমান সরকার তার কার্যক্রম পরিচালনা করছে। এবং 9 তারিখ শপথ নেওয়ার পর, অর্থাৎ মে মাসের 9 তারিখ শপথ নেওয়ার পর 11ই মে কিন্তু প্রথম নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর তিনি সেখানে এসে সেখান থেকে তার কী কার্যক্রম পরিচালনা হবে সব কিছু তিনি জানিয়েছিলেন। আমরা দেখছি যে নবান্নের যে বাইরের স্ট্রাকচারের কালার, অর্থাৎ এখনও পর্যন্ত সেটা নীল সাদা রয়েছে, কিন্তু উপরের যে নাম ফলক, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে আমার পাশে দেখতে পাচ্ছেন, সেই নাম ফলকের কিন্তু পরিবর্তন এসেছে। আগে আমরা প্রত্যেকে দেখেছিলাম যে নীল সাদার সঙ্গে সামঞ্জস্য রেখে নবান্ন নামটাও কিন্তু নীল রঙের একটা বড় অক্ষরে লেখা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে নীল সাদা রংটা রয়েছে, কারণ নীল সাদা রং তৃণমূল কংগ্রেসের রং হিসাবে আমরা এতদিন জেনে এসেছি। রাস্তাঘাটের বর্ডারেও নীল সাদা রং হয়েছে বিভিন্ন জায়গাতে। কিন্তু সরকার পরিবর্তনের পর এখন বৈরিকীকরণ, বাসের রং বদলে যাচ্ছে, সরকারি বাসের রং গেরুয়া হবে বা গেরুয়া রং হচ্ছেও, সেই রকম আমরা দেখেছি। রাস্তার রং পরিবর্তন হচ্ছে, রাস্তার ধারে যে স্ট্রাকচারগুলো এতদিন নীল সাদা ছিল সেখানে এখন কমলা সাদা বা হলুদ সাদা করা হবে। আর সেই মতো আমরা দেখছি যে নবান্নের যে নাম ফলক সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে। আগেও আমরা দেখেছি এই নবান্নকে কিন্তু গেরুয়ায় যে লাইট দিয়ে সাজানো হয়েছিল এবং রাত্রিবেলা যদি আপনি এই গঙ্গার পাশ দিয়ে যান, কোনা এক্সপ্রেসওয়ে ধরে যান, তাহলে কিন্তু গেরুয়া রঙের এই নবান্ন যে সাজানো হয়েছে গেরুয়া রঙের লাইট দিয়ে, সেটা আপনার চোখে পড়বে। কিন্তু এই হঠাৎ করে নাম ফলকের পরিবর্তন রাজ্য রাজনীতিতে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।